হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে চলে যাচ্ছি নিমপুরা বাজার, মানে আমাদের সবজি বাজার সেখানে চলে যাচ্ছি বাজার করতে। তো হাজব্যান্ডের সাথে গাড়িতে করে আসছিলাম। গাড়িতে আশা করছি তোমরা আমার প্রোফাইলে দেখে নিচ্ছ, 2-3টে রিল বানাতে বানাতে এসছি। তারপরে আবার এসে নেমে বাজার করে নেব। এবার বাজার করে নিতে যে এসছি, অন্যদিন আমি কিন্তু একা আসি মেয়ের সাথে, মানে একা আসি বাজারে। আমার হাজব্যান্ড আর মেয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে অন্য জায়গায়, কিন্তু আজকে মেয়েকে সাথে নিয়ে এসেছি। আর দেখেছো এখানে পুরো কাদা হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গা তো বন্যায় গ্রাম ভেসে যাচ্ছে, পুরো জল ভরে যাচ্ছে। কার কোথায় মানে বৃষ্টিতে কী প্রভাব পড়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমাদের এখানে হয়েছে, হয়নি তা নয়, কিন্তু মানে সব জায়গাতে এমনি পুরো জল ভরে যায়নি, যেখানে যেখানে ভরেছে সেখানে মানে বেশ ভালোই কাদা রয়েছে। তো এখানে চলে এসেছি বাজার করতে। আর বাজারের যা দাম, বাবা বাবা, প্রতিটা সবজির এখন দাম বেড়েছে, কারণ এত বৃষ্টি হচ্ছে, কিছু করারও নেই। ভালো দাম হবেই, কিছু করারও থাকবে না। এবার খেতে তো হবেই, দাম হোক চা না হোক, খাবার তো খেতে হবে। তো যা যা সবজি তাই তাই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে রান্নাবান্না কিছু করে আসিনি, গিয়ে রান্না করব। কি রান্না করব জানি না, বাজার করা হয়ে গেল, বাজার বুঝেই রান্না করব। তারপরে এবার ঘরে ফিরে যাচ্ছি, রান্না হয়ে গেছে, এবার ঘরে ফিরে যাচ্ছি। এখন যাচ্ছি, বেলা দুপুর 3টে বাজে। তো মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে যাবে বললো তার বান্ধবীর বাড়িতে। তো মেয়েকে নিয়ে যাচ্ছি ছাড়তে, কারণ অনেক দিন তার বান্ধবীর সাথে দেখা হয়নি। তো অনেকবারই তোমাদেরকে বলেছি, ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে মিমি, যে ক্লাসমেট ওর। তো ওর সাথেই ও যাচ্ছে খেলা করতে, তো ওকে নিয়ে যাচ্ছি ছাড়তে। কারণ ঘুমাচ্ছিলাম, ওর ঘুম ধরছে না, ও আবার এখন ঘুমিয়ে পড়লে রাত্রে ঘুমোতে চায় না। তো তাই বললাম যে তাহলে দিয়ে আসি, আর একটু খেলবে, আবার 6টার সময় নিতে যাবো। তো ওকে নিতে যাওয়ার আগে তার যে বন্ধু, মানে আমার মেয়ে যার সাথে খেলে, তার আগে আমাকে আর মেয়েকে গরু দৌড়া করিয়েছে, মানে আমরা ভীষণ ভয় পাই। তো গরু দেখে আমরা দৌড়ে লুকিয়ে গেছিলাম। আবার আমরা যাচ্ছিলাম, যেতে যেতে আমার যে মেয়ে আবার যার সাথে খেলে, এই যে অর্পণ বলে যে ছেলেটি, তাকে নিয়ে আমি বললাম তুইও ওকে ছেড়ে আসবো। তো আমার মেয়ে ওকে নিয়ে যাচ্ছে, ওকে ছেড়ে এসে তারপরে ঘরের একটু রেস্ট নেব, বা কাজ যেগুলো আছে সেগুলো করব। আবার মেয়েকে যাব 6টার সময় আনতে। তো তোমরা আমার মিনি ব্লগগুলোতে ভীষণ ভালোবাসা দিচ্ছ, প্লিজ এইভাবে ভালোবাসা দিতে থেকো। আর আমার মেয়ে পৌঁছে গেছে তার বান্ধবীর কাছে, মিমির কাছে। আর এখানে দুই বান্ধবীর অনেক দিন পর দেখা হওয়ার পর ওরা দুজনকে ভীষণ ভালোবাসে, একে অপরকে সব সময় চায় সঙ্গে থাকতে, কিন্তু পড়াশোনা তো করতেই হবে, একসাথে সব সময় খেললে তো আর পড়াশোনা হবে না। তো তাই একটু সুযোগ বুঝে যখনই ওরা ফাঁকা হয় তখনই কিন্তু ওদের খেলতে দিই আমরা দুই মাই। তো দেখো দুজনে মিলে গেছে, খুব সুন্দর, খুব আনন্দে খেলছে। এবার সবাইকে হাই করতে বললাম, করলো। তার আগে কিন্তু অর্পণকে হাই করতে বলছিলাম, করেনি। সবাই যখন করছে তখন দেখলো ও করছে। তো চলো ওরা খেলুক, তারপরে আবার আসছি তোমাদের কোলে নিতে পারবে ভালো করে, সেই কম্পিটিশান চলছে। তো মিমিও বলছে যে একটু আমি ওকে কোলে নেব। আর অর্পণ তো একদম নিরীহ, চুপচাপ দাঁড়িয়ে আছে, একবার ও কোলে নিচ্ছে, একবার ও কোলে নিচ্ছে, ও শুধু কোলে চেপেই যাচ্ছে সবার, কিন্তু মুখ থেকে কিছু বলছে না, মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে, তাকে এরা শুধু কোলে নিচ্ছে, ও সবার কোলে চাপছে। তো ওরা এইভাবে খেলবে। এবার আমি অর্পণকে নিয়ে ঘরে চলে আসব, কারণ মেয়ে থাকবে 6টা অবধি। আর এই দেখো মেয়ে 6টা অবধি থাকবে। তারপর গাইজ মেয়েকে আমি ছেড়ে চলে এলাম অর্পণকে সাথে করে নিয়ে। আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ।